অক্ষয় তৃতীয়া হল বৈশাখ মাসের শুক্লপক্ষের তৃতীয়া তিথিতে পালিত হয় এই বিশেষ দিনটি। অক্ষয় তৃতীয়া বিশেষ তাৎপর্যপূর্ণ তিথি। অক্ষয় শব্দের অর্থ হল যা ক্ষয়প্রাপ্ত হয় না। বৈদিক বিশ্বাস অনুসারে এই পবিত্র তিথিতে কোনো শুভ কার্য সম্পূর্ণ হলে তা অনন্তকাল অক্ষয় হয়ে থাকে। শিব পুরাণ মতে লক্ষ্মীর আরাধনা করে অক্ষয় তৃতীয়ার দিনেই কুবের ধন সম্পদ লাভ করেছিলেন। ভগবান বিষ্ণুর ষষ্ঠ অবতার পরশুরাম জন্মেছিলেন এই অক্ষয় তৃতীয়ার দিনে। প্রতি বছর এই অক্ষয় তৃতীয়া তিথিতে শ্রীক্ষেত্র পরিধামে নতুন রথের নির্মাণ কার্য আরম্ভ হয়। ব্রহ্মপুরাণ মতে বৈশাখ মাসের শুক্লপক্ষের তৃতীয়াতে যে ব্যক্তি চন্দন চর্চিত ভগবান শ্রী হরির বিগ্রহ দর্শন করে সে ভগবানের পরম ধামে গমন করে। বুধবার শুভ তিথিতে সকাল থেকে লক্ষ্মীনারায়ণ বাড়ি মন্দিরে পুণ্যার্থীদের ভিড় লক্ষ্য করা যায়। পাশাপাশি ব্যবসায়ীদের হাল খাতা যাত্রা করাতে দেখা যায়। অক্ষয় তৃতীয়া প্রসঙ্গে লক্ষ্মীনারায়ণ বাড়ির পুরোহিত মশাই এবং একজন পুণ্যার্থী কি বলছেন শুনুন। অক্ষয় তৃতীয়া একটা শুভ দিন। অ্যাকচুয়ালি শ্রীরাম ঠাকুর ছিলেন আমাদের রাম ঠাকুরের বলে গানের ওই দিন জন্মতিথি মৃত্যুতিথি এবং গানের সিদ্ধিতি। ওই তিথিটার মধ্যে আমাদের কিংবদন্তি আছে আমাদের হিন্দুদের মধ্যে। ওই দিনে আমরা যাই কিছু করি সব অক্ষয় হয়ে থাকে। হ্যাঁ, এটা আমাদের হিন্দু ধর্মপ্রাণ মানুষের মধ্যে বিশ্বাস।